নমস্কার প্রিয় বন্ধুগণ। শ্রীমদ্ ভগবদ্গীতা এমন এক পবিত্র গ্রন্থ যা আজও আমাদের জীবনের প্রতিটি মোড়ে আলোকরশ্মি হিসেবে পথ দেখায়। এর প্রতিটি শ্লোক আমাদের হৃদয়ের দার্শনিক উপলব্ধি জাগায় এবং জীবনের জটিলতাকে সহজ করার শক্তি দেয়। আজ আমি আপনাদের জন্য গীতার কিছু অতি গুরুত্বপূর্ণ উপদেশ খুবই সহজ ও প্রাঞ্জল বাংলায় তুলে ধরব, যাতে আপনারা তা শুধু শোনেন না, হৃদয় দিয়ে অনুভব করতে পারেন এবং জীবনে প্রয়োগ করতে পারেন। এই কয়েক মিনিটের মধ্যে মনোযোগ দিয়ে প্রতিটি বাক্য শুনুন এবং তা আপনার অন্তরে জায়গা করে নিক। কারণ যদি এই অমৃতবাণী আপনার হৃদয়ে স্থায়ী হয়, তবে আপনার জীবনে এক আশ্চর্য কল্যাণের সূচনা হবে। চলুন, সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই সেই প্রাচীন ইতিহাসের দিকে, যেখানে জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার নিহিত আছে, যা কেবল এই পৃথিবীর নয়, সমগ্র সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ প্রেরণার উৎস। এটি প্রদান করেছিলেন বিশ্বের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মোটিভেশনাল স্পিকার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। গীতার এই অমৃতবাণী জীবনে ধারণ করলে মানুষের জন্য অসম্ভব কিছুই নয়। সফলতা, সুখ, শান্তি, আত্মবিশ্বাস, জীবনের সঠিক পরিচালনা সব কিছুই এর মধ্যেই লুকিয়ে আছে। পৃথিবীতে শ্রীমদ্ ভগবদ্গীতার চেয়ে মহান কোনো শিক্ষা নেই। সুতরাং বন্ধুরা, এই গভীর জ্ঞানকে হৃদয়ে ধারণ করতে আজই আমাদের চ্যানেল মেসেজ অব ধর্মকে সাবস্ক্রাইব করুন। এখানে আপনাদের জন্য প্রতিনিয়ত এমনই প্রেরণামূলক বাণী ও জীবনের অমূল্য শিক্ষা শেয়ার করা হয়। সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং জীবনে প্রয়োগ করুন। প্রথম উপদেশ: এই পৃথিবীতে যখনই কোনো মানুষ নিজের কর্ম ও মহত্বের দ্বারা কিছু অসাধারণ করে, তখন সমগ্র পৃথিবী তাকে অনুসরণ করতে শুরু করে। আজ আমরা দেখি, কোনো সিনেমার নায়ক যদি নতুন নাচের ভঙ্গিতে আসে বা কোনো ভিন্ন স্টাইল নিয়ে হাজির হয়, তা মুহূর্তেই ট্রেন্ড হয়ে যায় আর সবাই তাকে নকল করতে থাকে। আশ্চর্যের বিষয় এই যে এমন সত্য কথাই হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলেছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যদি তুমি যুদ্ধ না করো, যদি তুমি তোমার কর্তব্য থেকে পিছিয়ে পড়ো, তবে সমগ্র বিশ্ব তোমার নিন্দা করবে। মানুষ বলবে অর্জুন কাপুরুষ ছিল, সে পালিয়ে গিয়েছিল। কিন্তু যদি তুমি ধর্মের জন্য যুদ্ধ করো এবং জয়লাভ করো, তবে যুগে যুগে তোমার নাম স্মরণ করা হবে। তুমি হয়ে উঠবে এমন এক উদাহরণ যা দেখাবে ধর্মের জয় সবসময় অধর্মের উপর ঘটে। এই বাক্যের ভেতরে আরও গভীর এক শিক্ষা লুকিয়ে আছে। যদি আজ তুমি তোমার জীবনে এমন এক উচ্চ স্থানে পৌঁছাও যেখানে পৌঁছানো সাধারণ মানুষের পক্ষে সহজ নয়, তবে তোমার কর্তব্য হবে সেই উচ্চ স্থান থেকে এমন এক উদাহরণ সৃষ্টি করা যা অন্যকে অনুপ্রেরিত করবে, সমাজকে সঠিক পথ দেখাবে এবং মানুষের কল্যাণ বয়ে আনবে। দ্বিতীয় উপদেশ: তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি যেমন মানুষ হয়েছ, সবটাই তোমার নিজের চিন্তা ও বিশ্বাসের ফল। পৃথিবীতে কোনো মানুষ ওপরে উঠুক বা নিচে পড়ুক, তার মূল কারণ তার নিজের মানসিকতা ও আত্মবিশ্বাস। যদি কোনো ভিখারি সত্যি অন্তর থেকে চায় যে সে ধনী হবে এবং নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখে, তবে একদিন সে ধনী হবেই, শুধু নিজের চিন্তার শক্তিতেই। এই পৃথিবীতে কারো এত শক্তি নেই যে সে অন্য কাউকে উন্নতির পথ থেকে আটকাতে পারে। ঠিক তেমনি যদি কোনো ধনী মানুষ নিজের ইচ্ছাশক্তি হারায়, তবে তার পতনও অবশ্যম্ভাবী। কেউ যদি ক্রিকেটের ভগবান হয়ে ওঠে, তবে সেটিও তার নিজের মানসিক শক্তির ফল। কোনো অ্যাথলেট যদি দেশের জন্য সোনার পদক জেতে, সেটাও তার দৃঢ় ইচ্ছাশক্তির কারণেই সম্ভব। লক্ষ্য পূরণ হতে সময় লাগতেই পারে, 5 বছর, 30 বছর, এমনকি এক জীবনও। কিন্তু যতক্ষণ তুমি তোমার পথ থেকে বিচ্যুত হচ্ছ না, ততক্ষণ তা তোমার চিন্তার শক্তিতেই সম্ভব। যদি তুমি মনে মনে আগে থেকেই বিশ্বাস করে ফেলো যে তুমি জয়ী হয়েছ, তবে বাস্তবে সেই জয় কেবল সময়ের অপেক্ষা। আমাদের শুধু কর্ম করে যেতে হবে, ফলের চিন্তা করা নয়, কারণ কর্মফল তো সর্বদা ঈশ্বরের হাতে। তৃতীয় উপদেশ: এই পৃথিবীতে তুমি এসেছো নিজেকে আরও উন্নত করতে, নতুন কিছু শেখার জন্য, ভালো মানুষ হবার জন্য। যে মানুষ নিজেকে প্রতিদিন একটু করে উন্নত করতে চায় না, সে প্রতিদিন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। ঈশ্বর বলেছেন, মানুষের মৃত্যু 2 ভাবে হয়। এক, যখন তার দেহ পুরো হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, হৃদয় থেমে যায় এবং শারীরিক মৃত্যু ঘটে। এটা আমরা সবাই জানি। কিন্তু দ্বিতীয় মৃত্যুটা আরও গভীর, যখন মানুষ মনের ভেতর হেরে যায়, যখন সে ভাবে আমি পারবো না, আমি অযোগ্য। যখন সে তার সমস্যাগুলোকে নিজের সামর্থ্যের চেয়ে বড় মনে করে, তখন তার সাহস মরে যায়, তখন সে জীবন্ত থেকেও মৃতের মতো হয়ে পড়ে। যেদিন তোমার মন হেরে যাবে, সেদিনই তোমার জীবনের আলো নিভে যাবে। তাই কখনোই মনের মধ্যে পরাজয়ের ভাবনা আনো না। চতুর্থ উপদেশ: খুশি থাকা বা দুঃখী থাকা, এ দুটোই তোমার নিজের মনের অবস্থা। এর সঙ্গে বাইরের জগতের তেমন কোনো সম্পর্ক নেই। ভাবো, সুখ আর দুঃখ দুটি কুয়োর মতো। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোন কুয়োতে নামবে। যদি তুমি সুখের কুয়োতে নেমে যাও, তবে পৃথিবীর কেউই তোমাকে টেনে বের করতে পারবে না, অর্থাৎ কেউই তোমাকে দুঃখ দিতে পারবে না, যতক্ষণ না তুমি নিজেই সেই সুখ থেকে বেরিয়ে আসতে চাও।
ঠিক একইভাবে যদি তুমি দুঃখের কুয়োতে পড়ে যাও, তবে তুমি যতই অন্যকে দোষ দাও, যতই পৃথিবীকে বদলাতে চাও, তবু তুমি দুঃখেই থাকবে যতক্ষণ না তুমি নিজের মন থেকে সেই কুয়োতে উঠতে চাও। তোমার সুখ দুঃখ কারো হাতে নয়, তা কেবল তোমার নিজের হাতে। তোমার নিজের চিন্তার মধ্যে যদি তুমি দুঃখের কুয়ে বসে শুধু আফসোস করো এবং মনে মনে বিশ্বাস করে ফেলো যে তোমার জীবনে সুখ বলে কিছু নেই, তুমি জন্মেছো কেবল দুঃখ ভোগ করার জন্য, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেরণাদাতা অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও তোমাকে হাসাতে পারবেন না। কারণ সুখী থাকা কিংবা দুঃখী থাকা দুটোই তোমার নিজের নির্বাচন। তুমি যেমনভাবে ভাবো, যেমনভাবে থাকতে চাও, তোমার জীবন ঠিক তেমনভাবেই গড়ে ওঠে। পঞ্চম উপদেশ। এই পৃথিবীতে প্রতিটি জিনিস যার কোনো শুরু আছে তার এক না একদিন শেষও হবেই। আর যেখানেই কোনো কিছুর শেষ ঘটে ঠিক সেখান থেকেই শুরু হয় নতুন কিছু। এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম। এই চক্র যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে এবং চলতেই থাকবে যতদিন এই সৃষ্টি জগৎ থাকবে। তুমি হয়তো কিছু দিনের জন্য খুব সুখে থাকবে, তারপরে জীবনে দুঃখের ছায়া নামবে। আবার সেই দুঃখের মধ্যেও একদিন কোনো এক কোণ থেকে আসার এক ছোট আলো ফুটে উঠবে। তোমার মন আবার উজ্জ্বল হবে, মনে হবে আমার ভালো সময় আসছে। একসময় সেই আনন্দ চূড়ান্ত শিখরে পৌঁছাবে, কিন্তু মনে রেখো পাহাড়ের চূড়ায় ওঠার পর নামা ছাড়ারও কোনো পথ থাকে না। সুখের পরই আসে দুঃখ, দুঃখের পর আসে আবার সুখ। এই ঘূর্ণি এমনি অবিরাম চলে। তাই সুখ দুঃখের এই ওঠানামার ফাঁদে জড়িও না। জীবনের প্রতিটি অবস্থায় শান্ত থাকা শেখো। যত বড় দুঃখই আসুক স্থির থেকো, কারণ যে শান্ত থাকতে পারে সেই প্রকৃত জয়ী। ষষ্ঠ উপদেশ। রাগ, লালসা আর কামনা, এই তিনটি হলো নরকের তিনটি তার। এখন প্রশ্ন আসে, কামনা বা ইচ্ছা কি খারাপ? না, একদমই নয়। কোনো লক্ষ্য ছাড়া তো জীবনই চলতে পারে না, আর সেই লক্ষ্য পূরণ করার জন্য ইচ্ছা থাকা প্রয়োজন। কিন্তু যখন সেই ইচ্ছা কেবল নিজের স্বার্থে সীমাবদ্ধ থাকে এবং তাতে অন্যের ক্ষতি হচ্ছে কিনা তা নিয়ে তোমার কোনো ভাবনা থাকে না, তখনই সেই ইচ্ছা একদিন তোমার জন্য যন্ত্রণা হয়ে দাঁড়ায়। কারণ তার ফলাফল অবশেষে তোমাকেই ভোগ করতে হবে। তাই রাগ, লোভ ও বিকৃত কামনা থেকে সর্বদা দূরে থাকো। এগুলোই মানুষকে পতনের পথে নিয়ে যায়। সপ্তম উপদেশ। সত্য ও সদ্গুণ এ দুটি কখনো হারানো যায় না, কখনো আড়াল করা যায় না। তাই সত্য বলা এবং সৎ কাজ করতে কখনো ভয় পেও না। ভগবান বলেন, যেমন সূর্য ও সত্যকে কিছু সময়ের জন্য লুকিয়ে রাখা যায়, কিন্তু চিরদিন নয়। একদিন না একদিন সত্য জগতের সামনে উদ্ভাসিত হবেই। যদি তুমি কোনো কাজ করছো যা অন্যায়ের পথে, যেখানে আছে প্রতারণা বা মিথ্যা, তবে আজই তা ত্যাগ করো, কারণ একদিন তোমার সেই মিথ্যার পর্দা খুলবেই। আজকাল মানুষ প্রায় প্রতিদিন কোনো না কোনো কারণে মিথ্যা বলে, কখনো দোষ ঢাকতে, কখনো নিজের সুবিধের জন্য। কিন্তু গীতা শেখায়, এমন সত্য যা কাউকে কষ্ট দেয় তা শুভ নয়, আবার এমন মিথ্যা যা কারো উপকার করে এবং কারো ক্ষতি করে না তা দোষ নয়। তবে মনে রেখো, তোমার কথা বা কাজে যেন কারোর প্রতি অন্যায় না ঘটায়। সত্য বা অসত্য বলার আগে ভালোভাবে চিন্তা করো, বুদ্ধি দিয়ে বিচার করো, তারপরে সিদ্ধান্ত নাও। কারণ প্রকৃত জ্ঞান সেই যে জানে কোন কথা কোথায় বলা উচিত আর কোনটা নয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় আরও বলে, আত্মা প্রতিটি জন্মে নিজেকে আরও উন্নত করতে থাকে। এক জন্মে সে যত ন্যায় ও নিঃস্বার্থ কাজ করে, ততই সে পরবর্তী জন্মে পবিত্র হয়। আর যখন আত্মা সম্পূর্ণ বিশুদ্ধ হয়, তখন সে আর দেহ ধারণ করে না, সে মিলিয়ে যায় পরমাত্মার সঙ্গে। এই আত্মা ও পরমাত্মার মিলনই মোক্ষ নামে পরিচিত। আমরা সকলেই সেই এক পরম শক্তির সন্তান। তাকে কেউ বলে ঈশ্বর, কেউ আল্লাহ, কেউ ভগবান। যদি আমাদের স্রষ্টা এত শক্তিশালী হন, তবে আমরা তার অংশ হয়ে কেমন করে দুর্বল হতে পারি? তাই নিজের মনকে কখনো হারতে দিও না। অষ্টম উপদেশ। আমাদের দেহের থেকেও শক্তিশালী আমাদের ইন্দ্রিয়সমূহ। ইন্দ্রিয়ের থেকেও উঁচু আমাদের চিন্তা, চিন্তার থেকেও উচ্চতর আমাদের বুদ্ধি, আর বুদ্ধিরও ঊর্ধ্বে যে অবস্থান সেটাই আত্মা। এই শিক্ষা হয়তো একটু কঠিন শোনাবে, কিন্তু যদি মন দিয়ে ভাবো তা সহজেই বুঝতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, যে কেবল নিজের শরীর ও তার কামনাগুলোর কথা ভাবে, সে জীবনের সবচেয়ে নিচু স্তরে থাকে। যদি কেউ দেহের সীমা ছেড়ে চিন্তায় বাঁচে, তবে সে নিজের জীবনের দিক পরিবর্তন করতে পারে। আর যে চিন্তার স্তর ছেড়ে বুদ্ধির স্তরে পৌঁছায়, সে নিজের ইন্দ্রিয়, চিন্তা ও দেহ সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে। যখন কেউ এই অবস্থায় পৌঁছে যায় এবং কাজ করতে করতে মনে রাখে, আমি করছি না, ঈশ্বর আমার মাধ্যমে করছেন, তখন সে বুদ্ধির স্তর অতিক্রম করে যায়। সেটাই প্রকৃত আত্মিক উচ্চতা। নবম উপদেশ।
জীবনে যা কিছু ঘটে, ভালো বা মন্দ, তা কখনোই বিনা কারণে ঘটে না। এক ছোট গল্পে এই সত্যটি বোঝা যায়। একটি গ্রামে এক দরিদ্র মহিলা থাকত। তার এক পুত্র জন্মায় সম্পূর্ণ সুস্থ। কিন্তু একদিন দুর্ঘটনায় শিশুটির এক আঙুল কেটে যায়। মা ভীষণ কষ্ট পেয়ে কেঁদে বলল, ঈশ্বর আমার সঙ্গেই এমন অন্যায় করলেন কেন? বছর কেটে গেল। একদিন সেই গ্রামে এক দুষ্ট রাক্ষস সাধুর বেশে এলো, যে শক্তি লাভের জন্য শিশুদের বলি দিত। সেই মহিলার সন্তানকেও ধরে নিয়ে গেল। কিন্তু যখন বলি দিতে গেল, তখন তার মনে পড়ল তার গুরু বলেছিলেন, যে শিশুর শরীরের একটিও অঙ্গ অসম্পূর্ণ, তার বলি দিলে ফল পাওয়া যাবে না। রাক্ষস যখন দেখল শিশুটির একটি আঙুল কাটা, তখন সে তাকে ছেড়ে দিল। তখন সেই মা বুঝতে পারল, যা কিছু ঘটে তা শেষ পর্যন্ত ভালো কিছুরই জন্য ঘটে। এবার যদি আমরা রাগের দিকে তাকাই, তবে দেখতে পাব রাগই হলো দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ। যে মানুষ যত বেশি রাগ করে, সে আসলে ততটাই ভিতরে দুর্বল। তাই ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্মরণে রাখো, যে নিজের রাগ জয় করতে পারে, সেই প্রকৃত যোদ্ধা, এবং যার মন শান্ত, তার জীবনেই ঈশ্বরের আবাস। দশম উপদেশ: যদি তুমি কারো মঙ্গলের জন্য রাগের অভিনয় করো, তাতে কোনো ভুল নেই। কিন্তু যদি সেই রাগ সত্যিই তোমার মন দখল করে নেয়, তোমার রক্তচাপ বেড়ে যায়, চোখ লাল হয়ে ওঠে, ঘাম ঝরতে থাকে, আর তুমি নিজের সংযম হারিয়ে ফেলো, তখন সেটাই বিপদের সূচনা। যখন আমরা নিজের ওপর নিয়ন্ত্রণ হারাই, তখন রাগ আমাদের দাসে পরিণত করে। এখন আসি লালসা বা লোভের পরিণতির দিকে। তুমি নিশ্চয়ই সেই গল্পটি শুনেছ, সোনার ডিম পাড়া মুরগি। এক কৃষকের কাছে এমন এক মুরগি ছিল, যে প্রতিদিন একটি করে সোনার ডিম দিত। একদিন কৃষক ভাবল, যদি প্রতিদিন একটি ডিম দেয়, তবে তার পেটে নিশ্চয়ই আরও অনেক সোনার ডিম আছে। আমি আজই তার পেট কেটে সব ডিম নিয়ে নেব। কিন্তু ফল কি হলো? সে মুরগিটি মারা গেল, আর কৃষক প্রতিদিনের সেই এক ডিমটিও হারালো। এই গল্প আমাদের শেখায়, রাগ, কামনা আর লোভ, এই তিনটেই হলো জীবন্ত অবস্থায় নরকের দ্বার। এখানে নরক মানে মৃত্যুর পরের কোনো স্থান নয়, বরং এমন এক জীবন যেখানে মানুষ নিজের মন ও শান্তি হারিয়ে নরকের মতো যন্ত্রণা ভোগ করে। যখন কেউ এই তিনটি দোষের অধীন হয়ে পড়ে, তখন সে জীবিত থেকেও মরুভূমির মতো শূন্য জীবনযাপন করে। একাদশ উপদেশ: এই পৃথিবীতে সত্যিকারের সবথেকে শক্তিশালী ও সাহসী তারা, যারা ক্ষমা করতে জানে। একবার ভেবে দেখো তো, ঈশ্বরকে ঈশ্বর বানায় কি? শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি যতই পাপী হোক না কেন, যদি সে নিজের দোষ পরিত্যাগ করে সৎকর্মে মন দেয়, তবে আমি তাকেও আপন করে নিই। এই কথাটাই প্রমাণ করে যে ঈশ্বর কত মহান হৃদয়ের। তিনি এই সৃষ্টির অধিপতি হয়েও প্রত্যেকের প্রতি সমান দৃষ্টি রাখেন। সকলের জন্য তার হৃদয়ে স্থান রয়েছে। ক্ষমা মহত্বের পরিচয়। যে মানুষ ক্ষমা করতে পারে না, সে কোনো না কোনো অর্থে নিজেকে অন্যের চেয়ে বড় ভাবতে থাকে, হয় বয়সে, নয় কর্মে, নয়তো অর্থে। কিন্তু কারো ভুলে রেগে যাওয়া, অপমান করা, এটা খুব সহজ কাজ, যে কেউ করতে পারে। কিন্তু যে হৃদয় সাহসী, যে আত্মা শক্তিশালী, সেই পারে অন্যের ভুল ক্ষমা করে তাকে সংশোধনের আরেকটি সুযোগ দিতে। আর এই গুণই মানুষকে ঈশ্বরত্বের পথে নিয়ে যায়। দ্বাদশ উপদেশ: মানুষ জন্মের সময় আসে একেবারে খালি হাতে, নগ্ন অবস্থায়, এবং মৃত্যুর পরও একইভাবে সেই পৃথিবী ছেড়ে যায়। তার সঙ্গে কিছুই যায় না। জীবনে যে সব কিছু আমরা পাই, ধন, মান, প্রেম, সম্পর্ক, সবই আসলে এই পৃথিবীর আমাদের নয়। আমরা এসেছি শূন্য হাতে এবং যাব তেমনি শূন্য হয়। আজ তোমার যে অর্থ, যে খ্যাতি, যে পদমর্যাদা, সবই একসময় কারো না কারো ছিল, এবং একদিন আবার তা অন্যের হবে। আজ তুমি যে স্থানে আছো, কাল সেই স্থান দখল করবে অন্য কেউ। এটাই সৃষ্টির নিয়ম এবং গীতার সবচেয়ে বড় শিক্ষা। যদি পরিবর্তনে এই জগতের চিরন্তন নিয়ম হয়, তবে ভাবো তো, এই পৃথিবীতে আসলে কোন জিনিসটি চিরস্থায়ী? চিরস্থায়ী কেবল একটাই, মানবতা। তাই প্রথমে একজন সৎ, সহৃদয় ভালো মানুষ হও, কারণ প্রতিটি মানুষই সেই পরমাত্মার অংশবিশেষ। আমাদের আত্মা সর্বদা শুদ্ধ, সর্বদা সঠিক, কিন্তু শরীরের ইন্দ্রিয় সুখে মগ্ন হয়ে আমরা ভুল পথে পা বাড়াই, আর তার ফল পাই তদনুযায়ী। আজ আমাদের কাছে যা কিছু আছে, ভালোবাসা, সম্পর্ক, ধন, মান, সব একদিন দূরে সরে যাবে।
এটা প্রকৃতির নিয়ম। যে জিনিস গতকাল অন্যের ছিল আজ তা তোমার হয়েছে, আর আজ যা তোমার কাল তা অন্যেরই হবে। তাই এই ক্ষণস্থায়ী জীবনে অহংকার নয়, মানবতা ও ন্যায়ের পথে চলাই জীবনের প্রকৃত অর্থ। ত্রয়োদশ উপদেশ। জীবন অতীতে নেই, ভবিষ্যতেও নয়, জীবন কেবল বর্তমানে। আমরা অতীতকে স্মরণ করতে পারি, কিন্তু তা বদলাতে পারি না। অতীতে করা কর্মের ফল ভোগ করতে হয়, এবং আজ আমরা যা করছি তার ফল আমাদের ভবিষ্যতে ভোগ করতেই হবে। তাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত বর্তমান মুহূর্তে সর্বোত্তম কর্ম করা। আজ আমরা যে কাজ করছি তা এক একটি বীজের মতো। সেই কর্মবীজ ভবিষ্যতের গাছে রূপ নেয়, কখনো দ্রুত, কখনো দেরিতে, কিন্তু ফল সে দেয়। তাই আমাদের উচিত আজ এমন বীজ বপন করা যা আগামীকালের জন্য ছায়া ও শান্তি বয়ে আনবে। মনে রেখো, ভালো কর্ম কখনো বৃথা যায় না। প্রতিটি সৎচিন্তা, প্রতিটি ন্যায় কাজ, প্রতিটি মমতাময় আচরণ ভবিষ্যতের পথ আলোকিত করে। তাই বর্তমানেই মন দাও, কারণ জীবন আসলে কেবল এই মুহূর্তেই বাস করে। ত্রয়োদশ উপদেশ। অন্যের দাসত্ব মেনে খুশি থাকার চেয়ে নিজের স্বাধীনতা বজায় রেখে নিজের কষ্টের মুখোমুখি হওয়াই শ্রেয়। জীবনে যতই দুঃখ আসুক না কেন, নিজেকে পরাধীন করো না। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, দাসত্ব মৃত্যুর থেকেও ভয়াবহ। আজ মানুষ কিসের দাস নয়, সেই নিজের চিন্তার দাস, নিজের মনের দাস। এমনকি আজ আমরা মোবাইল ফোনেরও দাসে পরিণত হয়েছি। অন্যের সাহায্য নেওয়া আর অন্যের দাসে পরিণত হওয়ার মাঝে এক সূক্ষ্ম সীমারেখা রয়েছে, আর সেই সীমারেখার নাম আত্মসম্মান। যতক্ষণ মানুষ আত্মসম্মানের ভেতরে থেকে কাজ করে সে স্বাধীন থাকে, কিন্তু যখন সে কারো সামনে এতটা নত হয় যে তার আত্মসম্মানই হারিয়ে যায়, তখন থেকেই তার জীবনে দাসত্ব শুরু হয়। সমস্যাগুলো এসে ভিড় করে। তাই অন্যের দাসত্বে সুখ খোঁজার চেয়ে নিজের স্বাধীনতা রক্ষা করে নিজের দুঃখের সম্মুখীন হওয়াই শ্রেয়। কারণ স্বাধীনতা মানে কেবল দেহের নয়, মনের মুক্তিও। চতুর্দশ উপদেশ। তুমি তোমার প্রতিটি কাজ করতে সম্পূর্ণ স্বাধীন, কিন্তু কখনো তোমার কাজের ফল, জয় বা পরাজয় এর সঙ্গে নিজেকে বেঁধে ফেলো না। যদি মানুষ এই একটি সত্য গভীরভাবে বুঝে ফেলে, তবে তার সমস্ত দুঃখের অবসান ঘটে। কারণ তখন সে নির্ভীকভাবে পরিশ্রম করতে পারে, পথভ্রষ্ট হয় না, এবং জীবনে এমন কোনো লক্ষ্য থাকবে না যা সে অর্জন করতে পারবে না। আর এর সবচেয়ে আশ্চর্য দিক হলো, অনেক কিছু পাওয়ার পরও তার মনে কখনো অহংকার আসবে না। তোমার কাজের উদ্দেশ্য কখনো এই হওয়া উচিত নয় যে আমি এই কাজটি করব যাতে আমাকে এই ফলটি পাই। বেশিরভাগ মানুষ এটাই ভাবে, আমি এত পরিশ্রম করছি তাই সাফল্য তো আমারই প্রাপ্য। কিন্তু যখন প্রত্যাশা বাড়ে তখন মনোযোগ কমে যায়। আর যদি কোনো কাজ সফল না হয়, তখন মনে রেখো যে সফল হয়েছে সে হয়তো তোমার চেয়ে বেশি পরিশ্রম করেছে। যদি সে সফল না হয়ে তুমি সফল হতে, তবে সেটাই হতো অন্যায়, কারণ তার কর্ম ও সংগ্রাম তোমার চেয়ে বড় ছিল। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি তোমার কর্ম করো, কিন্তু তার ফলের চিন্তা করো না। তুমি এই যুদ্ধ জিত বা হারো, শেষে তোমাকে আমার কাছেই আসতে হবে। এই যুদ্ধকে নিজের নয়, আমার যুদ্ধ হিসেবে লড়ো। ফল যাই হোক তা আমি দেব। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনের কাজ ছিল শুধু যুদ্ধ করা, ফল দেওয়া ছিল শ্রীকৃষ্ণের। তিনি আরও বলেছিলেন, অর্জুন, তুমি কেবল একটি মাধ্যম, কাজটি আমি শ্রীকৃষ্ণ তোমার মাধ্যমেই করছি। তেমনি তোমাকেও শুধু নিজের পরিশ্রমে মন দিতে হবে। কেউ যদি বলে তুমি জীবনে কিছুই করতে পারবে না, তাহলে তার কথাই কান দিও না, কারণ তার কথাই মন দিলে ক্ষতি তোমারই হবে। তাই অন্যের নেতিবাচক মন্তব্য উপেক্ষা করে কেবল নিজের কর্মে মন দাও। পঞ্চদশ উপদেশ। মানুষ কখনো কর্ম ছাড়া থাকতে পারে না, এমনকি এক মুহূর্তের জন্যও নয়। এই সৃষ্টির একটিও কণা এক সেকেন্ডের জন্য নিষ্ক্রিয় থাকতে পারে না। কর্ম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা শ্বাস নেই, চিন্তা করি, স্বপ্ন দেখি, এই প্রতিটি ক্রিয়াই এক একটি কর্ম। আমাদের শরীরের প্রতিটি কোষ, প্রতিটি অণু পরমাণু নিরন্তর কাজ করছে। তাই কর্ম থেকে পালিয়ে থাকা কখনো সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, কিন্তু কর্মে আবদ্ধ হইও না। অর্থাৎ আমরা কর্ম ছাড়া থাকতে পারি না, আবার কর্মের ফলের মোহে জড়িয়ে পড়াও উচিত নয়। ভাবো, তোমার প্রতিটি কাজের কর্তা তুমি নও, তুমি কেবল সেই কাজ সম্পন্ন করার এক মাধ্যম মাত্র। তোমার মাধ্যমে সেই কাজ করাচ্ছেন স্বয়ং ঈশ্বর। আমরা যেমন পুতুল, ঈশ্বর তেমনি সেই সুতো টানা কারিগর। যখন তুমি এই সত্য উপলব্ধি করবে যে কাজের কর্তা তুমি নাও, বরং ঈশ্বরই তোমার মাধ্যমে কাজটি করাচ্ছেন, তখন তোমার জীবনে আর কোনো দুঃখ, অনুতাপ বা অহংকার থাকবে না। তখন তুমি শান্ত, নম্র এবং মুক্ত থাকবে। ষোড়শ উপদেশ। যদি তুমি জীবনে মন থেকে কিছু পেতে চাও, তবে তার জন্য সংগ্রাম করতেই হবে। যদি সংগ্রাম করতে না চাও, তবে ফল না পাবার দুঃখ মেনে নিতে হবে।
জীবনে যা কিছু চাইছো তা পেতে হলে কষ্ট, পরিশ্রম, ত্যাগ সব কিছুরই মুখোমুখি হতে হবে। যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে চাও তবে এই চিন্তা বাদ দাও সঠিক সময় কখন। ক্ষুধা, তৃষ্ণা, গরম, ঠান্ডা বা ক্লান্তির তোয়াক্কা না করে কাজ করে যাও, কারণ তোমার স্বপ্ন কেবল তোমারই, সেটি পূর্ণ করার দায়িত্বও তোমারই। যদি তুমি সংগ্রাম না করো, পরিশ্রম না করো, তবে তোমার জীবন ঠিক সেখানেই থেকে যাবে যেখানে তুমি স্বপ্ন দেখা শুরু করেছিলে। তাই নিজের স্বপ্নের জন্য যেভাবেই হোক সংগ্রাম করতে হবে, কঠিন পথ মেনে নিতে হবে, কারণ এই জীবন তোমার, আর তোমার শ্রমই তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একমাত্র চাবিকাঠি। সপ্তদশ উপদেশ। বন্ধুরা, তোমার জীবনে সত্যিকারের পরিবর্তন তখনই আসবে যখন তুমি তোমার ভাবনার ধরন বদলাবে। জীবনকে তুমি যখন এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখো, তখনই শুরু হয় তোমার ভিতরকার নবজাগরণ। আজ তোমার যা কিছু আছে তা গভীরভাবে উপলব্ধি করো, তার জন্য কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতা সেই প্রথম আলো যেখান থেকে পরিবর্তনের সূচনা হয়। মনে রেখো, পরিবর্তন কখনো বাইরে থেকে আসে না, তা জন্ম নেয় তোমার চিন্তার ভেতরেই। আর যখন তোমার চিন্তা বদলায়, তখন তোমার সমগ্র জীবনই এক নতুন স্রোতের মতো নতুন পথে বয়ে চলে যায়। আর সেই পথেই লুকিয়ে থাকে তোমার প্রকৃত আনন্দ, সাফল্য ও শান্তি। অষ্টদশ উপদেশ। তোমাকে এই পৃথিবীতে সত্যিকারের আলাদা করে তুলতে পারে একমাত্র তোমার ভাবার ধরন, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার চিন্তার ভিন্নতা। আমরা প্রত্যেকেই জীবনে অনেক কিছু করতে চাই। আমরা সবাই স্বপ্ন দেখি, আমার কাছে কোটি কোটি টাকা থাকুক, আমি এক বিশাল সুন্দর গাড়ির মালিক হই, আমার এমন একটি ব্যবসা থাকুক যা আমাকে প্রচুর লাভ দেবে। এভাবে ভাবা খুবই স্বাভাবিক এবং সুন্দর বিষয়, কারণ স্বপ্ন দেখা মানেই জীবন্ত থাকা। কিন্তু কখনো কখনো আমরা একটা বিষয় ভুলে যাই, যে আমি আলাদা কি করে। তোমাকে প্রথমে খুঁজতে হবে তুমি তোমার বন্ধুদের চেয়ে আলাদা কোথায়। মনে রেখো, যখন তুমি সেই আলাদা পয়েন্টটি খুঁজে পেয়ে যাবে, তখন তুমি অন্যদের চেয়ে 10 ঘর আগিয়ে যাবে। এবং তারপর যখন তুমি সেই দিকে পরিশ্রম করবে, তখন তুমি তোমার নিজেই অসম্ভবকে বদলে দিতে পারবে। একজন সাধারণ মানুষ থেকে এক লক্ষ্ণর রূপে রূপান্তরিত হতে পারবে। তাই যতক্ষণ তুমি বেঁচে আছো, ততক্ষণ নতুন কিছু শেখার সম্পূর্ণ স্বাধীন। নিজের চিন্তা, দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত কিছুকে বদলাও এবং এগোতে থাকো সাফল্যের দিকে। আর জীবনকে যদি তুমি কোনোদিন সুইট দৃষ্টিকোণ দেখতে চাও, তবে তার বিরোধী দিকটা দেখো। যদি তুমি সুন্দর কিছু কল্পনা করতে পারো, তাহলে সেটাই প্রমাণ করে যে তুমি বেঁচে আছো এবং নিজের জীবনটাকে সত্যিকারের অনুভব করছো। কিন্তু বড় স্বপ্নের সঙ্গে সঙ্গে তোমাকে তোমার ভাবার পদ্ধতিটাও বদলাতে হবে। যদি তুমি সেই সব কিছু পেতে চাও যা আজ পর্যন্ত তুমি পেতে পারোনি, তবে তোমাকে এমন কিছু করতে হবে যা আজ পর্যন্ত তুমি করনি। তুমি যদি আগের মতোই ভাবতে থাকো এবং আগের মতোই কাজ করতে থাকো, তবে এবারও তোমার জীবনে আগের ফলই আসবে। কিছু আলাদা পাওয়ার জন্য কিছু আলাদা করতেই হবে। তোমার নিজের পরিস্থিতিকে দেখার ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং কাজ করার এক অনন্য বিশেষ পদ্ধতি তোমাকে বিশেষ ও মহান করে তুলতে পারে। 19তম উপদেশ। আমরা কি আমাদের মনকে নিজের অধীন করতে পারি? প্রথমে মনে হয় এটা খুবই কঠিন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। আমরা আমাদের মন, চিন্তা এবং নিজেকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি যদি আমরা সত্যিই তা চাই এবং নিয়মিত তার অনুশীলন করি। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুই নিজের মনকে সংযত করে এখন শুধু যুদ্ধের প্রতি মনোযোগ দে, তখন অর্জুন প্রশ্ন করেছিল, হে কৃষ্ণ, আপনি নিজেই বলেছেন এই মনই সব দুঃখের মূল। তাহলে কি সত্যি সম্ভব যে মানুষ তার মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে? তখন শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা মানুষ করতে পারে না। অসম্ভব বলে কিছুই নেই, চেষ্টা করলে সবই সম্ভব। যদি কেউ কোনো পর্বত জয় করতে চায় এবং একবারে না পারে, তবু তার চেষ্টা থামানো উচিত নয়, চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি তুমি কোনো কাজে বারবার ব্যর্থ হও, তাহলে তোমার ব্যর্থ হওয়ার সংখ্যা যাই বাড়াও, কারণ যতবার তুমি পড়ে যাবে ততবারই তুমি শেখার সুযোগ পাবে। এক মহান ব্যক্তি বলেছেন, যদি আমাকে পাহাড়ে উঠতে হয় তাহলে আমি উঠবই। আমি 10 বার চেষ্টা করব না, 100 বার বা 1000 বার, তাতে কিচ্ছু যায় আসে না। লক্ষ্য একটাই, আমাকে উঠতে হবে। ঠিক তেমনভাবেই যখন তুমি বারবার অনুশীলন করবে, তখন মন নামের এই পাহাড়কেও তুমি নিশ্চয়ই জয় করতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, অভ্যেসের মাধ্যমে সব কিছু সম্ভব। কাজ হোক বা মন নিয়ন্ত্রণ, দুটোই অনুশীলনের ফলেই অর্জন করা যায়। 20তম উপদেশ। এই পৃথিবীতে সবচেয়ে শান্ত মানুষ সেই, যার বুদ্ধি ও আত্মা এক হয়ে যায়, যার মস্তিষ্ক ও হৃদয় একই পথে চলে। সেই মানুষ সর্বদা সুখী থাকে।
কিন্তু যার চিন্তায় অসংখ্য কামনা বাসনা জমে থাকে সে কখনো শান্ত থাকতে পারে না, কারণ যখন সেই কামনাগুলো পূর্ণ হয় না তখন তার মধ্যে ক্রোধ জন্মায়। আমার এই কাজটা কেন হলো না, এই ক্রোধই তার শান্তি কেড়ে নেয়। যদি তুমি তোমার মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারো তবে তুমি সবই করতে পারবে যা তুমি করতে চাও এবং যা সত্যি তোমার জন্য সঠিক ও পরিতৃপ্তদায়ক। তখন তুমি সর্বদা সুখী ও শান্ত থাকবে। আমাদের মন যদি অশান্ত হয় তার একটাই কারণ, আমরা আমাদের আনন্দকে ইচ্ছা পূরণের শর্তে বেঁধে রাখি। আমরা ভাবি যখন আমার ইচ্ছাগুলো পূর্ণ হবে তখনই আমি সুখী হব, কিন্তু প্রকৃত সুখ হলো এক মানসিক অবস্থা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যা তোমার মন বলে তা করো। যদি তোমার মন বলে আকাশে উড়ে বেড়াতে, তাহলে উড়ে যাও। তোমার মনের চিন্তা আর হৃদয়ের অনুভূতিকে এক হতে দাও, তাদের কোনো বাঁধনে রেখো না। বন্ধুরা, যদি আজকের এই বাণী তোমার অন্তরে আলোকবর্তিকা জ্বালাতে পারে তাহলে এই ভিডিওটি লাইক করো, মেসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে ভালোবাসা দিয়ে লেখো, জয় শ্রী রাধে কৃষ্ণ।